চাকু ওই কাছে এটু দিয়ে মনে হয় যে গাইড করে আপনাদের ফোনটা কেড়ে নেওয়া দরকার। ক্ষতি করা, আপনি তো আঙুর ক্ষতি করতেছেন না, এখন আপনি তো আঙুর ক্ষতি করতেছেন, আপনার ক্ষতি এইভাবে করা আঙুর উচিত, কিন্তু আমরা তা করি না। আঙুরের মধ্যে আল্লাহ একটা মানুষ দিছে, বুঝছেন, আল্লাহ একটা মানুষ দিছে, মুগ্ধ বহুত কথা কই ভাই, আমরা তা পারি না। অবৈধ জিনিস চলবো না, চলবই না, একদম বন্ধ করে দেখ, একদম বন্ধ করে দেখ। এই সরকারি তো অবৈধ, এই সরকার জামাত বিএনপি। আচ্ছা আচ্ছা, আমি আপনাকে বলি, মানে আপনাদের সবার কথা হচ্ছে যদি এটা অবৈধ হয় এটা বন্ধ করে দেয়া হোক, এইভাবে প্রতিদিন জরিমানা, এইভাবে প্রতিদিন ভোগান্তির থেকে একেবারে বন্ধ করে দেয়া হোক, এটাই হচ্ছে কথা। আমার কথাও এটা। আমি বলতে চাচ্ছি এই অটোগুলা যদি বন্ধ করে দেয় তাহলে এই অটো ড্রাইভার গুলা কর্মহীন হয়ে পড়বে, তারা কোথায় যাবে, কি করে খাবে? আমার মেয়ে দাঁড়ান, এর আগে একবার আমার গাড়ি ধরছিল, কোনো কথাই করি গা, হাসতে হাসতে দিয়ে দিছি, কোনো কথাই করি গা। আজকে আমার মেয়ে মনে হয় ফোনটা দিছে, আমার মেয়ে যাবো হাসপাতালে। এই কথা কথি কথি ফার্স্ট করে আমি দাম দেয় না, ফার্স্ট করে সার দিন খারাপ হইলো, তাও হ্যান্ডেলটা ঘুরাইলাম, বা স্যার ভালো কি মন্দ আমার মেয়ের অসুখ, এই যাবো হাসপাতালে যাবো, স্যার একটু হলে একটু ছাড় দেয়, কোনো প্রকারে কোনো কথা নাই, আইনা গাইডে যায় গেলো, তা বাদেও বড় স্যার এত কথা কয়ে যে এটা আমি বুঝতেছি। আরে আমরা তো মানুষ, আমরা কি মানুষ না? আপনার বিপদ এই মুহূর্তে, আপনার বিপদ হলো, আপনি কি ধরে তোলা লাগবো না? না, অবশ্যই তোলা লাগবে, অবশ্যই। তাও তুলবো না, জানেন খবর আপনি? আচ্ছা, আমি এটা নিয়ে কথা বলবো। আমার কথা ওইটা, মানে একেবারে ধরে নিয়ে যাক, একেবারে ধরে নিয়ে যাক, এটা ভালো। আজকে 1200, কালকে 1200 ভাবে দেওয়ার থেকে একেবারে ধরে নিয়ে যাক, জাম্পিং করে। আচ্ছা, করা সম্ভব না, কারণ কদিন আগে আমার গাড়িটা ধরছে, আজকে এইবার ধরে বলছি কেন, কারণ আমরা আচ্ছা আচ্ছা, এটা একবারে বন্ধ করে দে, আর না হলে চলার অনুমতি দেখ, দুইটা একবারে বন্ধ করে দে। আপনার এখন ধরছে, এখন আপনি 1250 টাকা দিয়ে গেলেন, আপনি যদি আবার গুলিস্তান যান ওইখানে তো আপনার আবার ধরবে, এখানে আপনি 1250 টাকা দিতে হবে। এর থেকে যদি এটা অবৈধ হয় একবারে বন্ধ করে দেওয়া হবে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে ভাই, আচ্ছা ওকে। এই যে এই গাড়িগুলো সব আসলে আমি বলতে চাই, এই মানুষগুলোর এখানে সামনে নিয়ে বলতে চাই, এটা হচ্ছে এক ধরনের ধান্দাবাজি, বন্ধের নামে ধান্দাবাজি। যে যদি শহরের মেইন পয়েন্ট গুলো বন্ধ করে দেওয়া হয় তাহলে কিন্তু এই লোকগুলো অটো নিয়ে ঢাকার ভিতরে ঢুকতে পারে না, আর এই লোকগুলো ঢাকার ভিতরে অটো নিয়ে ঢোকার পরে এদেরকে বিভিন্ন পয়েন্টে আটকানো হয়, বিভিন্ন পয়েন্টে এদেরকে জরিমানা দিতে হয় 1250 টাকা করে। এই লোকটাকে এখন ফকিরাপুর মোড়ে ধরে 1250 টাকা জরিমানা দিল, এরপরেও নিশ্চয়তা নাই যে এনারা আজকে জরিমানা দিতে হবে না। এরপরে এমনি যদি পল্টন যায়, এরপরে এমনি যদি শাহবাগ যায়, সেখানে ধরে আবার তাকে 1250 টাকা জরিমানা দিতে হবে। মানে এই ভোগান্তি থেকে, এই ধরনের চাঁদাবাজি, এই ধরনের মানুষের থেকে চাঁদাবাজি করার থেকে আমার মনে হয় এটা একেবারে বন্ধ করে দিলে, বন্ধ করে দেখ, বন্ধ করে দেয়া হোক। এবং এই রিক্সার যে প্রস্তুতকারক কোম্পানিগুলো বা মালিকগুলো এদেরকে কিন্তু ধরতেছে না, বা এদেরকে এই মালগুলো ইনপুট করা বন্ধ করতেছে না। শিক্ষিত আর অশিক্ষিত, শিক্ষিতর যে একটা মর্যাদা, এই জিনিসটা এদের ভিতরে নাই কে, অশিক্ষিত, আমরা যে অশিক্ষিত, আমার যেটুকু মর্যাদা আছে এদের তা নাই। আমার একটাই কথা আছে, যে চলবো না, চলবোই না। আমরা আক্রমণ করবো, বিভিন্ন পয়েন্টে পয়েন্টে জরিমানা দেওয়ার থেকে যদি বন্ধ করে দেখ, বন্ধ করে দেখ। এইভাবে এই গরিব মানুষকে শোষণ করে খাওয়া বন্ধ করেন আপনারা। মানে এই মানুষটাকে আপনি কত শোষণ করবেন? এখন ফকিরাপুর বসে 1250 টাকা শোষণ করে নিয়ে গেলেন, আবার শাহবাগ মোড়ে যখন যাবে সেখানে তাকে ধরবে। এর থেকে ঢাকার পয়েন্ট গুলো বন্ধ করে দিলে এগুলো ঢাকার ভিতরে ঢুকতেও পারবে না, আর এদের এই ভোগান্তিটাও হবে না। যদি অবৈধ হয় বন্ধ করে দেয়, ঠিক আছে ভাই, আমি এটা নিয়ে কথা বললাম, ঠিক আছে। কি রকম এখন তো 1250 টাকা, কিছুক্ষণ পর ফির আবার 1250 টাকা, তাহলে মানে এই নিশ্চয়তা তো আপনাদের নাই। এখন 1250 টাকা দিলেন, এরপরে আবার 1250 টাকা দিবেন। আমাকে কেন আচ্ছা, আমি কথা বলবো ইনশাআল্লাহ, ঠিক আছে ভাই, ওকে।